আজকে আলোচনা করব এমন কিছু ব্যবসার যেগুলো আমাদের আশেপাশে প্রতিনিয়ত দেখতে পাই, কিন্তু করবার সাহস পাই না আমরা। আসলে সেই ব্যবসাগুলো কীভাবে হয়, কেন হয়, কত লাভ হয় সেই ব্যবসায়, এগুলো সম্পর্কে আমাদের সঠিক ধারণা নেই এবং সঠিক ধারণা না থাকার জন্য সেই ব্যবসাগুলো থেকে আমরা পিছিয়ে আসি। কিন্তু বাকি যারা এই ব্যবসাগুলো করে তারা কিন্তু প্রচুর লাভবান হয়। তো আজকে সেই এমন 6টি ব্যবসার কথা বলবো যেগুলো প্রতিনিয়ত আমাদের আশেপাশে আমরা দেখতে পাই এবং সেগুলো থেকে অনেকেই লাখো থেকে লাখপতি থেকে কোটিপতি হয়ে যাচ্ছে, কিন্তু আমরা নিরুপায় হয়ে বসে থাকছি ঘরের মধ্যে। অর্থ রয়েছে, ইনভেস্টার রয়েছে আমাদের, কিন্তু আমাদের সেই রাস্তাটা জানা নেই। তো আজকে সেই সমস্ত ব্যক্তিদের জন্য যাদের কাছে অর্থ রয়েছে কিন্তু তারা জানে না কোন ব্যবসা করলে তারা কোটিপতি হতে পারবে বা লাখপতি হতে পারবে। তো চলুন আজকে আলোচনা করব সেই সমস্ত ব্যবসাগুলো যেগুলো আমাদের আশেপাশেই হয় কিন্তু আমরা বুঝতে পারি না। প্রথম ব্যবসাটা কি বলবো? ডেড স্টক। ডেড স্টকের ব্যবসাটা খুবই জনপ্রিয় একটা ব্যবসা। আমরা বর্তমান সমাজে দাঁড়ালে দেখতে পাবো অনেকে সেকেন্ড হ্যান্ড ফোন বলুন, সেকেন্ড হ্যান্ড গাড়ি বলুন, বা এই ধরনের কোনো দোকান থেকে রিসেলিংয়ের জিনিসপত্র বলুন, প্রতিনিয়ত আমরা দেখতে পাচ্ছি এবং তাতে কিন্তু প্রচুর লাভ, যেটা আমরা কল্পনা করতে পারি না। আপনি সামান্য একটা জিনিস ভাবুন যে আপনি এখন মার্কেটে গেলেই কম্পিউটার পেয়ে যাচ্ছেন, ল্যাপটপ পেয়ে যাচ্ছেন, আইফোন পেয়ে যাচ্ছেন কম দামে, 10,000 20,000 দিলে পেয়ে যাচ্ছেন। কি মনে হচ্ছে আপনার যে সেই লোকটা আপনাকে লসে দিচ্ছে জিনিসটা? সে ঠিক কোথা থেকে কালেকশন করে নিয়ে আসছে ওটাকে, আপনাকে কালেকশন করতে হবে তার জন্য আপনাকে মার্কেটে যেতে হবে এবং সেই সমস্ত জিনিসগুলো যারা রপ্তানি করে তাদের কাছে আপনাকে যেতে হবে, সেই সমস্ত লোকের সঙ্গে যোগাযোগ করতে হবে আপনাকে। আজকাল বড় বাজার বা নিউ টাউন এই ধরনের অনেক মার্কেটে গেলে আপনি পাবেন রিসেলিংয়ের মাল পেয়ে যাবেন। সে গার্মেন্টস হোক, শু হোক, মোবাইল হোক, ল্যাপটপ হোক, আইফোন হোক, পেয়ে যাবেন। আপনি গেলেই দেখবেন এই ধরনের জিনিসপত্র, এসি, ফ্রিজ সব কিছু পাওয়া যায়, যেগুলো আপনি একটু রিপেয়ার করে নিলেই রিসেলিং করতে পারবেন আপনি। এবং রিসেলিং থেকে কিন্তু প্রচুর অর্থ উপার্জন করা যায়। বর্তমানে এর থেকে অনেকেই অনেক পয়সা কামাচ্ছে। আমরা যাচ্ছি সেসব দোকানগুলোতে যারা শুধুমাত্র রিসেলিংয়ের বিজনেসটাই করে। এটাকে বলা হয় ডেড স্টক। এই বিজনেসটা আপনি করতে পারেন, খুব বেশি খরচা নেই এবং এতে বুদ্ধি খাটাতে হবে আপনাকে যে কোন মার্কেটে জিনিসটা চলছে এবং কোন জিনিসটা নিয়ে আসলে আপনি তাতে সেল করতে পারবেন। অল্প পয়সা দিয়ে কিনে নিয়ে আসলেন, কিছু টাকা লাভ রেখে আপনি দিয়ে দিলেন, 50% বা 40% লাভ রেখে ছেড়ে দিলেন মার্কেটে, লস কোথায় আপনার? দুর্দান্ত চলবে বর্তমানে। 2 নম্বর বলবো লোকাল ট্রান্সপোর্টেশন। আমরা দেখতে পাচ্ছি ওলা, উবের এখন গোটা দেশে ছড়িয়ে গেছে, সারা বিশ্বে গেলেই পাবেন ওলা, উবের, অটো, টোটো সব কিছু। তো আপনি এই ধরনের যে বিজনেসগুলো রয়েছে, আপনি যদি নিজে করতে না চান, আপনি লোক দিয়েও করাতে পারেন এই বিজনেসগুলো। দরকার নেই যে আপনাকে নিজেই ইনভেস্ট করে নিজেই করতে হবে বিজনেসগুলো। আপনি ইনভেস্ট করুন, করে লোক দিয়ে করাতে পারেন এই বিজনেসগুলো। আপনি মালিক হয়ে থাকুন, আপনার কিছু স্টাফ থাকলো যারা এই কাজগুলো অটো চালালো, কিছু ব্যক্তি আছে যারা আপনার মারুতি গাড়ি কিনলেন বা যে কোনো ছোটোখাটো গাড়ি কিনলেন তারা চালালো, ই রিক্সা কিনলেন সেইগুলো তারা চালালো। এর ফলে কী হবে? আপনার দৈনন্দিন প্রচুর ইনকাম আসবে। আপনি একটু খোঁজ নিয়ে দেখুন আশেপাশে যেরকম অনেকেই করছে, কিন্তু আপনি কি করছেন? লোকলজ্জার ভয়ে পিছিয়ে আসছেন। এমন কিছু ব্যবসা হয় যেগুলো আপনাকে সামনাসামনি হওয়ার দরকার নেই, আপনি শুধু ইনভেস্ট করবেন এবং সেই সমস্ত জিনিসগুলো নিয়ে এসে আপনি লোকবল দিয়ে সেই কাজগুলো করাবেন। যদি করাতে পারেন দেখবেন আপনি লাভবতী হতে কেউ আটকাতে পারছেন আপনাকে। তাই লোকাল ট্রান্সপোর্টেশন ব্যবসাটা খুবই বর্তমানে জনপ্রিয় এবং এটা দিনকে দিন আরও বাড়বে। কেন বাড়বে? কারণ আমাদের জনসংখ্যা কিন্তু দিনকে দিন বাড়ছে, মানুষের চাহিদা বাড়ছে, সেই হিসাবে আপনি এটাকে করতে পারেন। 3 নম্বর বিজনেস কি বলবো? ফুড বিজনেস। দেখুন আমরা অনেকে চায়ের দোকানে গিয়ে আড্ডা মারি, যে এই চায়ের দোকানটা খুব পপুলার, ওই রেস্টুরেন্টটা খুব পপুলার। তো যেখানে আমরা যাই না কেন, আমরা একটা জিনিস ভাববেন যে একটা ভদ্রলোক যদি প্রতিদিন একটা চায়ের দোকানে 1000 কাপ চা বিক্রি করে, মানে কত হচ্ছে চা? 1000 ইন্টু 10 মানে 10,000। তাহলে কত তার লাভ হচ্ছে হিসাব করে দেখুন। একটা সামান্য অফিসে একটা বয় যদি চা দিতে যায়, যে ভদ্রলোক, তাকে হিসাব করে দেখুন যে সেই অফিসটাতে তার কত চা যাচ্ছে পার ডে। এগুলো কিন্তু ছোট্ট ইনভেস্ট, কিন্তু আপনার মনে হবে না, কিন্তু সেই ব্যক্তিটাকে দেখুন যেই কাজটা করছে। আপনি মাসে শেষে চাকরি করে কত স্যালারি পাচ্ছেন? 30,000, 40,000, 50,000, 1 লাখ।
এর বেশি কিন্তু নয়। কিন্তু সেই ভদ্রলোক সামনে একটা টি স্টল করে বা ছোটো একটা রেস্টুরেন্ট দিয়ে খাবার ডেলিভারি করে দিয়ে সেই দেখুন পার ডে 10,000 করে কামাচ্ছে, পার ডে 5,000 করে কামাচ্ছে। তাহলে পার ডে যদি 5-10,000 হয় তাহলে 30 দিনে কত হয় হিসাব করে দেখেছেন টাকাটা? একবার ঠান্ডা মাথায় ক্যালকুলেশন করে দেখুন সেই ব্যক্তির ইনকামটা কত। আমরা অনেকেই ভাবি যে আমরা পড়াশোনা করছি, চাকরি করছি, রিল্যাক্সে আছি, কিন্তু ওই যে টি স্টল যে ব্যক্তিরা দিয়েছে বা যে ব্যক্তিটা আখের রস বিক্রি করছে বাজারে দাঁড়িয়ে, আপনি জানতেও পারছেন না তার ইনকামটা কত। আপনি স্যুট টাই বুট পরে চলে যাচ্ছেন অফিসে, গাড়ি নিয়ে চলে যাচ্ছেন, সে ভদ্রলোকের গাড়ি কেনার ক্ষমতা আছে কিন্তু আপনার চাইতে বেশি, কিন্তু সে লোক দেখানো বিশ্বাসী নয়। সে প্রতিদিন আপনার চাইতে যা ইনকাম করছে আপনার মতো 3টে লোককে পুষতে পারে এই দোকান থেকে, কিন্তু সে কোনো কাজকে ছোটো ভাবেনি। আর আমরা কি করি, ও কাজটা আমার নয়, এই কাজটা আমার নয়, এইভাবে কিন্তু হয় না। এইসব কাজগুলো কিন্তু আপনার অন্যকে দিয়েও করানো যায়। আপনি সামান্য একটা রেস্টুরেন্ট ব্যবসা খুলুন না, প্রচুর পপুলার বর্তমান দিনে। একটা রেস্টুরেন্ট ব্যবসা করুন, কাউকে দিয়ে ইনভেস্ট করান, করিয়ে আপনি কোনো লোকজন দিয়ে নিজে কাজ করুন। আপনি বাড়িতে বসে সেগুলো ডিটেলিং করুন, নিজে থেকে কন্ট্রোল করুন বাড়িতে। আপনি ইনফরমেশনটা বাড়িতে বসে দিন, এদিকে আপনার স্টাফেরা সেই রেস্টুরেন্টটাকে চালাবে। এমন অনেক ব্যক্তি রয়েছে যারা একসঙ্গে 50-100টা বিজনেস চালাচ্ছে। সেই ব্যক্তিরা কি 50টা স্টলে গিয়ে বসে আছে? সম্ভব তার দ্বারা বসে থাকা? তাহলে কি 50টা দোকান তার বন্ধ হয়ে রয়েছে? মালিক ছাড়াও অনেক বিজনেস চলে, এই কথাটা আপনাকে মাথায় রাখতে হবে। শুধু আপনাকে ট্যাকেল করার ক্ষমতাটুকু আপনার মধ্যে নিতে হবে, এবং কোন পদ্ধতিতে গেলে আপনার ব্যবসায় লাভ হবে সেই জিনিসগুলো আপনাকে জানতে হবে। জানতে পারলে আপনি এইসব ব্যবসাগুলো করতে পারবেন। তো বর্তমানে এগুলো জনপ্রিয় ব্যবসা, রেস্টুরেন্ট ব্যবসা বলুন, এই সমস্ত ব্যবসায় কোনো লস নেই। ফলো করে দেখুন, যেখানে রাতারাতি কোটিপতি হওয়া যায় এবং প্রচুর প্রফিট এখানে ফুটে, আপনি কল্পনাও করতে পারবেন এমন প্রফিট আছে ওর মধ্যে। তো এই সমস্ত বিজনেসগুলো যদি আপনি করতে পারেন, আপনাকে অর্থপতি হতে কোনো ব্যক্তি নেই আটকানোর, কোনো ক্ষমতা নেই। বর্তমানে এগুলো আস্তে আস্তে আরও জনপ্রিয় হয়ে উঠবে। আপনি যত মডিফাই করতে পারবেন নিজের বিজনেসকে, তত বেশি পপুলারিটি পাবেন। এগুলোকে আপনি সাহস রাখতে হবে আপনার মধ্যে। ফোর্থ বিজনেস কি বলবো, কার ওয়াশিং অ্যান্ড ডিটেলিং। দেখুন বর্তমানে আমাদের গাড়ি সবারই বাড়িতে আছে, মোটর বাইক হোক, 4 চাকা হোক, সব বাড়ির বাড়িতে রয়েছে। তো আমরা কি করি, সেগুলো তো নোংরা হলে ধুতে যায় কোনো জায়গায়, ধোয়া মোছা করতে অবশ্যই যায়। গেলেই কি হয়, একটু শ্যাম্পু সাবান দিয়ে ধুয়ে দিল আপনার গাড়িটাকে, 100-200 টাকা বিল হয়ে গেল আপনার। পার ডে একটা লোক কটা গাড়ি ধোয় বলুন তো একটা সার্ভিসিং সেন্টারে? যদি 20-30টা গাড়ি ধোয় তাহলে কত হলো তার? 3-4 লাখ টাকা ইনকাম। মাসে কত হচ্ছে? 1-2 লাখ টাকা। খরচা কত? শুধু একটা শ্যাম্পু আর সামান্য একটু জল আর কিছু ইলেকট্রিক। অল্প সামান্য ইনভেস্ট করেই আপনি এই সমস্ত জিনিসগুলো করতে পারবেন, এবং এতে কিন্তু প্রচুর প্রফিট। আপনার দেখে মনে হবে না কিন্তু এগুলো কিন্তু আপনি করতে লজ্জা পাচ্ছেন, কিন্তু যে করছে সে কিন্তু লাভবান। একবার ঠান্ডা মাথায় ভেবে দেখুন। ফিফথ বিজনেস কি বলবো, কন্টেন্ট ক্রিয়েশন। দেখুন বর্তমান যুগে দাঁড়িয়ে সোশ্যাল মিডিয়াতে, ইউটিউব বলুন, ফেসবুক বলুন, সমস্ত কিছুতে কিন্তু কন্টেন্ট ক্রিয়েটার লাগে। যাদের বড় বড় প্রোফাইল, যারা মিলিয়ন সাবস্ক্রাইবার করে রেখেছেন, কী ভাবছেন যে তারা নিজেদের কন্টেন্ট নিজেরাই লিখছেন? তারা কন্টেন্ট ক্রিয়েটার পোষেন, তারা স্যালারি দিয়ে কন্টেন্ট ক্রিয়েটার রাখেন। তো আপনি যদি খুব ভালো কন্টেন্ট লিখতে পারেন, খুব ভালো কন্টেন্ট ক্রিয়েট করতে পারেন, অবশ্যই আপনি এই জবের জন্য চেষ্টা করতে পারেন, এবং এতে প্রচুর পয়সা আছে, কিন্তু স্যালারিও প্রচুর হয়। শুধু আপনাকে যোগাযোগ রাখতে হবে যে কোন লোকটা, আপনার কোন ব্যক্তিটা কন্টেন্টের জন্য লোক চাইছে, একটু খোঁজ রাখতে হবে আপনাকে। কন্টেন্ট ক্রিয়েটারের জন্য আপনাকে অ্যাপ্লাই করতে হবে। আপনার কন্টেন্টে কতটা জোর আছে তার জন্য আপনাকে সোশ্যাল মিডিয়াতে আপনার যে প্রোফাইলগুলো রয়েছে সেখানে কন্টেন্ট আপনি নিজের লিখুন। দেখুন কারো না কারো চোখে পড়ছে আপনার কন্টেন্টগুলো, আর যখনই সেই কন্টেন্টটা কারো চোখে পড়বে দেখবেন আপনাকে লুফে নেবে সেই ব্যক্তিটা। তো অবশ্যই এটা একটা লাভজনক ব্যবসা। কন্টেন্ট ক্রিয়েটার বর্তমান যুগে সোশ্যাল মিডিয়াতে দাঁড়িয়ে এমন একটা পপুলারিটি তৈরি হয়েছে সোশ্যাল মিডিয়া, এখন 10 বিলিয়ন্সের উপরেও লোকজন রয়েছে যারা কন্টেন্ট ক্রিয়েটার। তো সেই সব কন্টেন্ট ক্রিয়েটারদের জন্য তো কন্টেন্ট ক্রিয়েশন দরকার। তো আপনি যদি কন্টেন্ট ভালো লিখতে পারেন, কেন বসে থাকবেন ঘরের মধ্যে? কিছু লিখে যদি কিছু ইনকাম হয়, করুন না, বেস্ট আইডিয়া এটা কিন্তু। 6 নম্বর বলবো, সোশ্যাল মিডিয়া মার্কেটিং। বর্তমানে সময়ে দাঁড়িয়ে এবং ভবিষ্যতে এটা আরও পপুলারিটি হতে চলে এই মার্কেটিংটা, সোশ্যাল মিডিয়া মার্কেটিং। আজকাল দেখুন যে কোনো ব্যবসা, যে কোনো কিছু সোশ্যাল মিডিয়াতে বিজ্ঞাপন দেওয়া হয়। সামান্য একটা বাড়িতে বসে কোনো মহিলা বুটিক খুলেছেন, তার বিজ্ঞাপন তিনি কী করছেন, হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইনস্টা সব কিছুতে দিচ্ছেন তিনি, টুইটার। কেন? এগুলো সোশ্যাল মিডিয়ার যুগ। সোশ্যাল মিডিয়াতে এখন কোটি কোটি মানুষজন আছে,
যারা ফলো করছেন। তো সেখানে সোশ্যাল মিডিয়া মার্কেটিংটা যদি আপনি ঠিকঠাক মতো করতে পারেন বা তার সম্পর্কে যদি কোনো আইডিয়া থাকে আপনার, সোশ্যাল মিডিয়া কন্টেন্ট মার্কেটিংয়ের জন্য বেশি কিছু নেই, কিছু অ্যাপস রয়েছে, ক্যানভাস রয়েছে, হ্যাঁ আপনি ক্যানভা অ্যাপটা ইউজ করতে পারেন, পিক্সেল রয়েছে, এই ধরনের বিভিন্ন অ্যাপ রয়েছে, পিক্সবাই রয়েছে। এখান থেকে আপনি বিভিন্ন মিডিয়ার মাধ্যম দিয়ে বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েট করে সেগুলো আপনি তার জনপ্রিয় করে দিতে পারেন। সেই ব্যক্তিরা যদি একবার সেই জিনিসটা পছন্দ হয়ে যায়, দেখবেন আপনাকে 1 থেকে 10 জন খুঁজছে আপনাকে। তো সোশ্যাল মিডিয়া মার্কেটিংটা একটা ভালো বিজনেস কিন্তু, যেখান থেকে প্রচুর ইনকাম করা যায়, এবং বর্তমানে অনেকেই এটা ইনকাম করছে যেগুলো আপনারা জানেন না। আপনারা হয়তো ভাবছেন যে ওই ব্যক্তিটা কত সুন্দর, সোনু শর্মা কত বড় পপুলার মোটিভেশনার, তিনি কত কি লিখছেন নিজে বসে, না তিনি লিখছেন না, তিনি কন্টেন্ট ক্রিয়েটার রেখেছেন, তার জন্য কোটি কোটি টাকা ব্যয় করছেন তার পিছনে। তিনি কন্টেন্টগুলো লিখে দিচ্ছেন, তিনি শুধু ধারাভাষ্য দিচ্ছেন তার উপরে। আপনিও হতে পারেন এগুলো। তিনি যে সমস্ত পোস্টারগুলো ছাপাচ্ছেন, নিজের যে থাম্বনেল ব্যানারগুলো করছেন, সেগুলো কিন্তু ওই যিনি সোশ্যাল মিডিয়া মার্কেটিং করছেন তিনি বানাচ্ছেন। চাইলে এগুলো আপনিও করতে পারেন। তো এই যে কয়েকটা বিজনেস বললাম, 6টা, এই 6টা বিজনেস কিন্তু খুব সামান্য এবং প্রতিনিয়ত আমাদের আশেপাশেই ঘোরাফেরা করছে এগুলো। এই আইডিয়াগুলো প্রতিদিন আমরা দেখতে পাচ্ছি, কিন্তু আমরা করার সাহস পাচ্ছি না বা হয়তো যুক্তি নেই আমাদের কাছে। তাই ইনভেস্ট করার ক্ষমতা যাদের আছে এবং যারা চাইছেন যে ব্যবসা করে কোটিপতি হব বা ব্যবসা করে প্রভাবশালী হতে চাইছেন যারা, তারা এই 6টি ব্যবসা একবার ট্রাই করে দেখতে পারেন। আশা করব জীবনে অনেক উন্নতি পাবেন এবং জীবনে সমাজের বুকে দৃষ্টান্ত হয়ে দাঁড়াতে পারবেন। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন আমাদের কমেন্ট বক্সে। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করার অনুরোধ রইল। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।